সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমরা গত পার্টে 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা শুরু করব 19 নম্বর পৃষ্ঠা থেকে। তো দেখো সবাই খেয়াল করো, এখানে সেশন নাম্বার 10 ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা। তো দেখো এখানে বেশ রিডিং পড়া থাকবে, এগুলো তোমাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? রিডিং পড়াগুলো তোমরা পড়ে ফেলবে। আমরা তোমাদের যে কাজটা করে দিব সেটা হলো, দেখো তোমরা খেয়াল করো, এখানে একটা ছক দেওয়া রয়েছে, তারপরে এরপরে একটা ছক দেওয়া রয়েছে, এরকম অনেক ছক দেওয়া রয়েছে। তো আমরা শুধুমাত্র তোমাদের সেই ছকগুলো পূরণ করে দিব, ঠিক আছে? তো খেয়াল করো, তাহলে আমরা এটা একটু পড়ে ফেলি। দেখো বলা হয়েছে ডিজিটাল উপহার হতে পারে কোনো ছড়া গান বানিয়ে তা অডিও রেকর্ড করা, কোনো ছবি এঁকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা লিখে দেওয়া, অন্তমিল করে স্লোগানের মতো করে লিখে তার অডিও বা ভিডিও রেকর্ড করা, ফোনে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ডে করে সাথে বর্ণনা যোগ করে ইত্যাদি দেওয়া। তাহলে এটা হলো তোমাদের ডিজিটাল উপহার, ঠিক আছে? এবার দেখো বলা হয়েছে উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কন্টেন্ট বানাতে পারবো। তোমরা যদি খেয়াল করো, উপরে এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এখানে, তো এই উদাহরণগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের এটা পড়তে হবে। দেখো আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা, অর্থাৎ আমরা নিজেরা যে কন্টেন্টটা তৈরি করতে চাই তার বর্ণনা তোমার এখানে দিতে হবে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো, আমাদের লক্ষ্য দল হিসেবে দিয়েছি পরিবার বা আত্মীয়দের বা প্রতিবেশীদের মধ্যে 5 থেকে 8 বছর বয়সী শিশুরা। খেয়াল করো, শিশুরা দেখে ও শুনে খুব দ্রুত বর্ণমালা শিখতে পারে, তাই আমাদের পরিকল্পিত কন্টেন্ট হলো ভিডিও কন্টেন্ট শিশুদের বর্ণমালা শেখানোর জন্য কার্যকর হবে। এই ধরনের কন্টেন্ট তৈরিতে কোনো ব্যয়ও হবে না। প্রথমেই আমরা মোবাইল অথবা কম্পিউটারে বর্ণমালা সম্পর্কিত সফটওয়্যার ও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করে নিব। এরপর সফটওয়্যার থেকে একটি স্লাইডে বর্ণের পরিচয়, ছবি এবং উচ্চারণ স্ক্রিন রেকর্ড করা হবে। যখন যে বর্ণটি স্লাইডে আসবে সাথে সাথে সেটির উচ্চারণও হবে এবং ছবিও দেখা যাবে। সেই বর্ণ দিয়ে কিছু মজার শব্দ থাকবে। সর্বশেষে প্রতিটি স্লাইডে ভিডিও মোডে সেভ করলে এটি একটি ডিজিটাল কন্টেন্ট রূপে হয়ে যাবে, ঠিক আছে? ডিজিটাল কন্টেন্ট বলে পরিচিত পাবে। এরপরে খেয়াল করো, তাহলে আমরা তো এটা তো বুঝলাম। এখন যদি আমরা এখানকার একটু খেয়াল করি, দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা বোঝানো হয় মাইক, ঠিক আছে? মাইকিং করা। তারপরে দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা বোঝানো হয় তোমার ইউটিউবিং এর অর্থাৎ ইউটিউবে যে ছবি আমরা পজ করি আবার রিজুম করি সেটা, এটা দিয়ে বোঝানো হয় MP3 অর্থাৎ মিউজিক প্লেয়ার। আর সর্বশেষ এটা দিয়ে বোঝানো হবে তোমার বইপত্র যে পড়াগুলো পড়তেছে সেগুলো। এবার দেখো আমরা 20 নম্বর পৃষ্ঠায় চলে আসি। দেখো বলা হয়েছে দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। তাহলে প্রতিটা দলে কিন্তু একাধিক সদস্য থাকে, একজন সদস্যের কিন্তু এক এক রকম দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বটা আমরা এখন কি পালন করব, নিজের মতো করে লিখতে হবে। তো খেয়াল করো, এখানে দিয়েছি দলে কাজ করার সময় আমি মোবাইলে বর্ণমালা সম্পর্কিত সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করব। এছাড়াও দলের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের তৈরি কন্টেন্টের মাধ্যমে শিশুরা সহজেই বর্ণমালাগুলো দেখে ও শুনে শিখতে পারবে। তাহলে আশা করি তোমরা এটারও উত্তর বুঝতে পারছো। এবার চলে আসলাম 21 নম্বর পৃষ্ঠায়। দেখো বলা হয়েছে সেশন 4 ডিজিটাল উপহার তৈরি। দেখো এখানে বলা হয়েছে আজকের সেশনে শুধুমাত্র উপহার তৈরি করব। শিক্ষকের সাহায্য নিয়ে আমরা শ্রেণীকক্ষের মধ্যে, কম্পিউটার ল্যাবে কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারি। দেখো খেয়াল করো, এখানে সুন্দর কিছু চিত্র দেওয়া রয়েছে। তোমরা চিত্রগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা এরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছে বা দেখতেছে, এরা কম্পিউটার থেকে কিছু নোট করতেছে এরকম টাইপের। তারপর দেখো এরা পিয়ানো বাজাচ্ছে, এটা একটা যন্ত্র দিয়ে যেটাকে আমরা অনুবীক্ষণ যন্ত্র বলতে পারি, বা ফটোগ্রাফি করতেছে। আর সর্বশেষ দেখো এটা দিয়ে ফটোগ্রাফি করতেছে। এরপর খেয়াল করো, আমরা চলে আসলাম 22 নম্বর পৃষ্ঠায় সেশন 5 উপহার চূড়ান্ত উপস্থাপনা। তো লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, আমরা একটু পড়ি। দেখো বলা হয়েছে আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব, আর অন্য দলের উপহারগুলো আমার কেমন লাগলো তা মূল্যায়ন করব। তো খেয়াল করো,
প্রথমে সহপাঠী মূল্যায়ন। এখন এখানে আমাদের শ্রেণীকক্ষে অনেক দল থাকতে পারে, সেই দলের নামগুলো আমি এখানে লিখবো সুন্দর করে। তারপরে ওই দলের যে কাজগুলো করছে তার মধ্যে কোন কাজটি তোমার পছন্দ হয়েছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো খেয়াল করো, দলের নাম দিয়েছি মেঘনা, যমুনা, গোলাপ, জবা ইত্যাদি, শিউলি। ঠিক আছে, তো এবার খেয়াল করো প্রথম এখানে বলা হয়েছে দলের নাম, আর এখানে বলা হয়েছে দলের যে কারণে আমার ভালো লেগেছে বা যে কাজটির কারণে আমাকে ভালো লেগেছে। তো প্রথম খেয়াল করো মেঘনা, এখানে বলা হয়েছে তাদের বানানো কন্টেন্টটি অনেক ভালো হয়েছে। তারপর খেয়াল করো যমুনা, এখানে বলা হয়েছে তাদের উপস্থাপনার কৌশল আমার কাছে ভালো লেগেছে। এরপর খেয়াল করো গোলাপ, এখানে বলা হয়েছে তাদের ম্যাপ ব্যবহার শেখানোর কন্টেন্ট আমার ভালো লেগেছে। এরপর খেয়াল করো জবা, তাদের বানানো শিশুদের বর্ণমালা শেখানোর কন্টেন্টটি মোটামুটি ভালো হয়েছে। এবং সর্বশেষ দেখো শিউলি, এখানে বলা হয়েছে তাদের গণনা শেখানোর কন্টেন্ট আমার ভালো লেগেছে। তো আশা করি এটারও সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে বলা হয়েছে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের দলটিকে বা লক্ষ্য দলটিকে উপহারটি পৌঁছে দিব। সেটা হতে পারে ইমেলের মাধ্যমে অথবা পেন ড্রাইভের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো এখানেও বেশ কিছু লেখা দেওয়া রয়েছে, রিডিং পড়া, এটা সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবে। আমরা চলে আসি এর পরের নম্বর পৃষ্ঠায়। দেখো 23 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা। তো এই যে রিডিং গুলো রয়েছে, রিডিং পড়াগুলো রয়েছে, তোমরা সুন্দর করে পড়ে ফেলবে, রিডিং পড়াগুলো সুন্দর করে পড়ে ফেলবে। আমরা চলে আসলাম 24 নম্বর পৃষ্ঠায়। সেশন 1 খেলা খেলি প্রতিবেদন দেখি। তো খেয়াল করো এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, কিছু একটা আঁকানো বা কিছুটা দেখার চেষ্টা করছে। এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে এই বিদ্যালয়ের পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। প্রতিবেদনটি আমাদের খাতায় এক পাতার ভেতরে লিখতে হবে। আমাদের সুবিধার জন্য নির্দেশনাটি এখানে দেওয়া হয়েছে। তো তোমরা খেয়াল করো এখানে প্রতিবেদন তৈরির যে নির্দেশনা সেটা দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলবে। এরপর খেয়াল করো 25 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আমরা নিশ্চয়ই শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি। আমাদের মনে রাখা প্রয়োজন বিদ্যালয়ে পত্রিকা তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সবসময়। আমাদের তৈরি প্রতিবেদনটির শিরোনাম ছকে লিখো। তাহলে দেখো এখানে একটা তোমাকে শিরোনাম দিতে হবে। প্রতিবেদন, তুমি যে প্রতিবেদনটা লিখছো তার একটা শিরোনাম এখানে দিতে হবে। তো খেয়াল করো এখানে প্রতিবেদনের নাম দিয়েছি বই পড়ার অভ্যাস এর গুরুত্ব সম্পর্কিত প্রতিবেদন। আশা করি তোমরা এই যে প্রতিবেদন এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, বই পড়ার অভ্যাস সম্পর্কিত প্রতিবেদন, এই যে তোমার দেওয়া রয়েছে বই পড়ার অভ্যাস সম্পর্কিত প্রতিবেদন। ওকে, আচ্ছা চলো এরপরে কি আছে আমরা দেখে ফেলি। দেখো এরপরেও রিডিং পড়া দেওয়া রয়েছে, তোমরা একটা কাজ করবে, রিডিং গুলো পড়ে ফেলবে সুন্দর করে। এরপরে দেখো আমরা এই কাজটা করব। দেখো বলা হয়েছে আমার সহপাঠী। তো তোমার সহপাঠী এখানে সুন্দর একটা চিত্র মানে ছবি তুমি এখানে দিয়ে দিবে, অ্যাডজাস্ট করবে। এবার বলা হয়েছে প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে, যদি করে থাকে অবশ্যই হ্যাঁ, না করে থাকলে না। এবার দেখো বলা হয়েছে অন্য কারো লেখা বা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে, অবশ্যই ব্যবহার করছে। তারপরে খেয়াল করো অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করছে, যদি ব্যবহার করে থাকে তাহলে ব্যবহার করছে, না করে থাকে না, তাহলে এখানে না দিলাম। এরপর দেখো অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী কি ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে এইভাবে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 26 নম্বর পৃষ্ঠায়। দেখো বলা হয়েছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে তা নিচের ছকে লিখি। এই ছকে এখন লিখতে হবে। চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো 1 নম্বরে দিয়েছে দেখো প্রতিবেদনটিতে অন্যের কোনো তথ্য ব্যবহার করা হলে সেটির উৎস উল্লেখ করা আছে কিনা। 2 নম্বরে দেখো দিয়েছি যে প্রতিবেদনটি লিখেছে তার নাম দেওয়া আছে কিনা। 3 নম্বরে দেখো দিয়েছি প্রতিবেদনটিতে অন্য কারো লেখা ব্যবহার করা হলে তাকে স্বত্বাধিকার দেওয়া হয়েছে কিনা। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে শিক্ষক কোন বিষয়গুলো চিহ্নিত করেছেন, গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার দেখো এরপরে দেখো এখানেও তোমাকে এগুলো পড়ে ফেলবে। পড়ে ফেলার পরে দেখো এখানে বলা হয়েছে যে আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। চলো এটা দেখে আসি। দেখো আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ দেখো প্রথম 1 নম্বরে লেখকরা লেখার আগ্রহ হারিয়ে ফেলেন
অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়, নিজের সৃজনশীলতার বিকাশ ব্যাহত হয়, বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহারের ফলে আর্থিকভাবে লোকসানের শিকার হতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 26 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যত কাজ ছিল সব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাস শুরু হবে 27 নম্বর পৃষ্ঠা থেকে। ধন্যবাদ সবাইকে।